আমাদের 7 পিস মার খেয়েছে, তাই তো? 7 পিস তো আমাদের 7টা ছেলে মার খেয়েছে, প্রত্যেকটা ছেলে তারপরে মার খেয়ে ফিরে এসে মিটিং করেছে। ওদের 3টে লোক মার খেয়েছে, সেই 3টে লোককে সেই দিন ফালাকাটা থেকে আলিপুরদুয়ার হাসপাতালে। কবিতার প্রথম লাইন যদি হয় 1 2 3 4 পিসি চোর ভাইপো চোর, তাহলে কবিতার পরের দুটো লাইন হচ্ছে বিজেপিও পয়সাখোর শুভেন্দুও চাকরি চোর। এসব একসাথে মেরেছে, মিলবাটকে মেরেছে। কবিতা পড়েছিলাম ছোটবেলা, ভুবন নামেতে বেজড়া বালক, তার ছিল এক মাসি, ভুবনের দোষ দেখিত না সে মাসি সর্বনাশী। পড়েছেন তো, মনে আছে তো? তারপর ভুবনকে এরকম মাসি আস্কারা দিয়ে 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 ভুবন চোর ডাকাত চিটিংবাজ হলো। যেদিন ভুবন জেলে যাচ্ছে, শাস্তি হচ্ছে, সেদিন মাসি বাইরে দাঁড়িয়ে ভুবন জেলে যাওয়ার সময় মাসিকে ডাকলো, তোমার সাথে কানে কানে কথা আছে। মাসি কানের কাছে গেল, তখন ভুবন কান কামড়ে ছিঁড়ে নিল মাসি, বললো আমাকে যদি ঠিক সময় শিক্ষা দিতে আজকে আমি চোর হতাম না। তাই তো? এই তো গল্প। এখন কাকে নিজের কান সম্পর্কে সাবধানে থাকতে হবে আপনারা সবাই বুঝতে পারছেন। আমাদের রাজ্যে এই যে কয়েকদিন আগেও বলেছেন কচুরি পানা টচুরি দিয়ে থালা ইত্যাদি সব বলেছেন না, সবাই দেখছে তো হাস্যকর লাগছে। হাস্যকর যেমন লাগছে, লজ্জিতও লাগছে। আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী, মানে আমার আপনারও মুখ্যমন্ত্রী নেতাজি ইন্দোরে সরকারি সভা করছেন, তাতে যেভাবেই হোক ধরে নিয়ে এসেছেন। সেই ছেলেমেয়েরা তারা তো সব এসএফআই ডিওয়াইএফআই করা ছেলেমেয়ে না, তাদের সামনে মুখ্যমন্ত্রী বিভিন্ন রকম ডায়লগ বাজি করছেন। লাস্টে বলছেন তোমরা সবাই চাকরি পেয়েছো তো? পিন ড্রপ সাইলেন্সের বাংলা শুনেছিলাম, কঠিন বাংলা আছে, সূচিপতন শব্দ শ্রবণযোগ্য নীরবতা, মানে একটা পিন পড়লে শব্দ শোনা যায়। আবার বলছে চাকরি পেয়েছো তো? কেউ আওয়াজ দিচ্ছে না। লাস্টে 3বার 4বার জিজ্ঞাসা করার পর কোন মিনিস্টার এসে কানের পাশে কি বললো, তখন বললো ও না চাকরির চিঠিটা আজকে যাবে। মুখ্যমন্ত্রী বলছে সরকারি সভায় চাকরির চিঠি আজকে যাবে, গোটা স্টেডিয়াম জুড়ে যারা এসছে তারা সব হা হা হো হো হ্যাঁ হ্যাঁ করে হেসে দিচ্ছে। আমাদের কষ্ট লাগছে দেখতে। গোটা ন্যাশনাল টেলিভিশনে গোটা দেশের সামনে তো এই দৃশ্য দেখা যাচ্ছে। পশ্চিমবাংলার ওটা দলের অনুষ্ঠান না, সরকারি অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী চাকরির নিয়োগপত্র বিলি করছেন। যে কোম্পানির নামে চাকরির নিয়োগপত্র হয়েছে সেই কোম্পানি দুদিন পরে বলছে পশ্চিমবঙ্গ সরকার জালিবাজি করেছে, আমাদের সাথে কোনো কথা হয়নি, কিসের চাকরি কি চাকরি আমরা জানি না। ফ্রড করছে মুখ্যমন্ত্রী নাকি। তা মুখ্যমন্ত্রী নিজে হাতে যদি জালি চাকরি, ভুয়ো চাকরি নিজের হাতে দাঁড়িয়ে যদি এই জিনিস বিলি করে, তাহলে সেই মুখ্যমন্ত্রীর হিমশৈলের চূড়া মাত্র পার্থবাবু। এই যে এরকম একটা তৃণমূলের লোকেদের এখন বাজারে নতুন এসছে যে পার্থবাবু ঠিক, আমাদেরও খুব লজ্জা লাগছে, পার্থ কি করেছে, খুব খারাপ করেছে, আমরা তো জানতাম না এরকম করতে পারে ইত্যাদি ইত্যাদি বলছে না সব নেতা মন্ত্রীরা ডেকে ডেকে। পৃথিবীর একমাত্র দল যারা সাংবাদিক সম্মেলন করে বলছে আমাদের দলের সবাই চোর না, কেউ কেউ চোর। আর কোনোদিন কোন পার্টিকে শুনেছেন কোন দলে পৃথিবী খুঁজে নিন আপনি সাংবাদিক সম্মেলন করে বলছে আমাদের দলের সবাই চোর? আমাদের কথা পরিষ্কার। মমতা ব্যানার্জির রত্নখচিত মন্ত্রিসভা, তার আশেপাশে যারা আছে, কেউ বগল চুলকাতে চুলকাতে ঘুষ খাচ্ছে, কেউ সিঙ্গারা খেতে খেতে ঘুষ খাচ্ছে, কেউ জলসাঘরের ছবি বিশ্বাসের মতো পোস্ট দিয়ে ঘুষ খাচ্ছে, কেউ আবার শিক্ষিত লোক আছে 2-1 পিস ঘুষ খেয়ে থ্যাংক ইউ বলছে। এই এত এত রত্নের মধ্যে 1 পিস রত্ন হচ্ছে পার্থ। সেই পার্থবাবুর এত এত বান্ধবীর মধ্যে 1 পিস বান্ধবী হচ্ছে অর্পিতা দেবী। সেই অর্পিতা দেবীর এত এত ফ্ল্যাট আর জমির মধ্যে মাত্র 2টো ফ্ল্যাটে যা ভাড়া গেছে সেই টাকা আনতে ট্রাক নিয়ে যেতে হয়েছে এইদিকে। ফলত এই দুর্নীতি হিমশৈলের চূড়া। এই দুর্নীতি এমন ভাবার কোনো কারণ নেই যে আপনার পাড়ার তৃণমূল নেতা, আপনার এলাকার তৃণমূলের বিধায়ক, আপনার এলাকার তৃণমূলের, যদি এখন উত্তরবঙ্গে তৃণমূলটা কমে এসছে আমি সে কথায় পরে আসবো, এরা কেউ এর সাথে জড়িত নেই তা ভাবার কোনো কারণ নেই। আমাদের যদি দুর্নীতি মুক্ত প্রশাসন, দুর্নীতি মুক্ত শিক্ষা ব্যবস্থা ইত্যাদির দিকে যেতে হয় তাহলে গোটা তৃণমূলটাকেই বিদায় করতে হবে। আর তখন পরের কথাটা কি আসে, তৃণমূল যদি বিদায় হয় তাহলে তৃণমূলের বিকল্প কি হবে? তৃণমূলের বিকল্প হতে গেলে তখন সামনেই আশেপাশে কিছু দীপক বোধহয় বলার সময় বলছিল, এইটা পরিষ্কার বুঝে নেবেন। কবিতার প্রথম লাইন যদি হয় 1 2 3 4 পিসি চোর ভাইপো চোর, তাহলে কবিতার পরের দুটো লাইন হচ্ছে বিজেপিও পয়সাখোর শুভেন্দুও চাকরি চোর।
এসব একসাথে মেরেছে, মিলবাটকে মেরেছে। এই লোকগুলোই তো মনে হয় মুকুল রায়ের কথা মাঝখানে খুব ছড়িয়ে গেল, বলছে ভারতীয় জনতা পার্টি মানেই তো তৃণমূল। সে মনে আছে কবে বিজেপির নেতা এসে বলে গেছিল ভাগ মুকুল ভাগ, তখন আমরা ভেবেছিলাম আই সাবাস, এখনো ভাবছে, এখনো লোকে খোয়ারিতে আছে, ভাবছে দিল্লিতে আছে, এখানে দুটো চারটে এমএলএ এমপি হয়েছে, এরাই দেবে, টাইট দেবে তৃণমূলকে। তখন এসেছিল, এসে বলে গেছিল দিল্লির নেতা বিজেপি ভাগ মুকুল ভাগ, আমরা ভেবেছিলাম এই মুকুলকে ঢুকিয়ে নেবে, এই ঢুকিয়ে নেবে মুকুলকে। তখন মুকুল সবুজ ছিল, তারপরে মুকুল পেকে কমলা হয়ে গেল, বিজেপিতে চলে গেল। তখন সবাই বুঝতে পারলো যে ভাগ মুকুল ভাগ মানে মুকুল ভেগে যায় না, মুকুল ভাগ মানে সারদা নারদা রোজভ্যালিতে যা খেয়েছিস খালি তৃণমূলকে দিস না, বিজেপিকেও দিয়ে থুয়ে খা, একসাথে মিলে বাক্যে খা, তাই তো? এই যে কটা সব এখন ভোটের আগে তৃণমূলের নেতা বিজেপিকে বলেছিল রং দে তু মোহে গেরুয়া, এখন আবার ভোটের পর বাবুল সুপ্রিয়রা তৃণমূলে এসে বলছে কহো না পেয়ার হে। ফলত এই মালঝোলগুলোকে দিয়ে একটাকে দিয়ে আরেকটা হবে না। সোজা কথা, চাকরির দাবি কাজের দাবি নিয়ে লড়াই যারা করছে, কেন এসএফআই এর উপরে আক্রমণ? এই কয়েকদিন আগে এসএফআই এর জাথা গেল, জাতীয় শিক্ষানীতির বিরোধিতা করছি আমরা। জাতীয় শিক্ষানীতি দিল্লি থেকে বিজেপি করেছে। সেই শিক্ষানীতির মোদ্দা কথা হলো চোর, চিটিংবাজ, লম্পট, ডাকাত, মাতাল, দাঙ্গাবাজ সব মিলে একটা শিক্ষানীতি বানালে বসে যা হয় তাই হয়েছে। গরিব ঘরের ছেলে মেয়েদের লেখাপড়া করার অধিকার লাটে উঠে গেছে। সেই শিক্ষানীতি যদি লাগু হয় তাহলে আমাদের এখানকার আইসিডিএস সেন্টারগুলো সব চলে যাবে, অঙ্গনওয়াড়ি দিদিমণিরা যারা আছে তাদের সব কাজ চলে যাবে, মিড ডে মিলে আর ডিম পাওয়া যাবে না, চাল পাওয়া যাবে না। এই যে স্কুলে কম পয়সায় পড়তে পারছে, বিনি পয়সা ক্লাস 10 অব্দি 12 অব্দি পড়তে পারছে, ওই পড়াশোনা করতে পারবে না। তারপর কলেজে গিয়ে সেলফ ফিনান্সিং কোর্সের পাল্লায় পড়বে, ফালাকাটা কলেজে গিয়ে তারপরে ফি বাড়বে, ডেভেলপমেন্ট ফি, লাইব্রেরি ফি, ক্যাপিটেশন ফি, রংবাজি ফি, ডববাজি ফি, তোলাবাজি ফি বাড়বে। আর ফিটি বাড়িয়ে আলটিমেটলি গিয়ে ডিগ্রি নিয়ে যখন রাস্তায় বেরোবে তখন মাথায় যিনি বসে আছেন তিনি বলবেন চপ ভাজো, পকোড়া ভাজো, কচুরি পাতার ওইসব বানাও ইত্যাদি। ওই তো দীপশিতা ঠিকই বলেছে, যারা যিনি চপটা ভাজছেন তিনি অন্তত তোয়ালে মুড়ে ঘুষ খাচ্ছেন না, তিনি অনেক মাথা উঁচু করে বাঁচছেন। যদি ঠিক টাইমে চপ ভাজা শেখাতো তাহলে আজকে পার্থ অনুব্রতকে জেলে যেতে হতো না। তো মাসি না, ওই পিসি, ভুবনের পিসি যদি ঠিক টাইমে চপ ভাজা শেখাতো তাহলে আজ সব পথে অনুব্রতরা। এদেরকে তাড়াতে হবে এবং এদেরকে তাড়ানোর জন্য একসাথে একই সাপের দুটো মুখ, দুমুখো সাপ হয় না, আমরা দেখেছি না, একই সাপের দুটো মুখ, একটা ঘাস ফুল, একটা পদ্ম ফুল। পদ্ম ফুল কোথায় হয়? পদ্ম ফুল হয় পাকে, তাই তো? পাকে হয় পদ্ম। পশ্চিমবঙ্গ পাক হয়েছে সেইখানে। পশ্চিমবঙ্গটাকে শ্মশান বানিয়ে শ্মশানকালী নাচছে, তার উপরে এখন ওঝা ওঝা গন্ধ দেখিয়ে বিজেপি আসছে, দিয়ে হবে না বিজেপি। এ মানুষের মধ্যে ভাগাভাগি করা ছাড়া হিন্দু মুসলমান করবে, বাঙালি বনাম বিহারি করবে, পাহাড় বনাম সমতল করবে, রাজবংশী বনাম ভাটিয়া করবে, এসসি বনাম এসটি করবে, এসটি বনাম কুর্মি মাহাতো করবে, আলটিমেটলি গিয়ে তারপরে ঘরের ভিতরে নারী বনাম পুরুষ করবে। সমস্ত রকম ভাবে ভাগ করার জন্য বিজেপি আছে, বিজেপির ডিকশনারিতে যোগ করার কোনো গল্প নেই। ফলত এই বিজেপিকে দিয়ে বুঝতে পারছেন না, পেট্রোল ডিজেল রান্নার গ্যাসের দাম ওই কালকে কি দেখছিলাম জঙ্গলে চিতা ছেড়েছে, কালকে জন্মদিনে ছেড়েছে বোধহয়। তো মানুষকে চিতার পিঠে চেপে এরপরে এক জায়গা থেকে আরেক জায়গায় যেতে হবে, যার পেট্রোল ডিজেলের দাম বাড়ছে। যেভাবে মানুষের বেকারত্ব বাড়ছে, যেভাবে লেখাপড়ার খরচ বাড়ছে, এগুলো নিয়ে যখন আমরা প্রতিবাদ করতে যাচ্ছি তখন আক্রমণ হচ্ছে এসএফআই এর উপর। কদিন আগে জাঠা ঢুকেছিল আলিপুরদুয়ার, আলিপুরদুয়ার থেকে ফালাকাটায় জাঠা আসবে, ফালাকাটায় জাঠা আসার পথে এসএফআই এর ছেলেপুলে এখন যা হয়, পাশে আমাদের রাজ্যের শাসক দলের একটা মিটিং হচ্ছে, তো সেই রাজ্যের শাসক দলের মিটিং দেখে এসএফআই এর ছেলেপুলে এখন গোটা বাংলা বলছে এই আমাদের ছেলেপুলেকে কি দোষ দেব। সাধারণ ঘরের গৃহবধূ তিনি হাসপাতালে গিয়ে জুতো ছুড়ে মারছেন শিক্ষামন্ত্রীকে, যেখানে যাচ্ছে লোকে চোর ডাকাত বলে খেপাচ্ছে। তা আমাদের ছেলেপিলে এখন যেতে যেতে চোর চোর বলে দেখেছে, এদেরকে দেখে চোর চোর বলে ডেকেছে। তাতে তো দীপক বললো চোরকে চোর বলবে না তো কি বলবে, চোরকে তো রবীন্দ্রনাথ ঠাকুর বলতে পারে না, চোরকে চোরই বলতে হবে। মানে কারণ আছে তো ভাই, এই এসএফআই এর এই পিছনে ব্যানার দেখো কাদের ছবি আছে, এসএফআই এর সমাবেশের ব্যানারে দেখো নেতাজির ছবি আছে, সূর্য সেনের ছবি আছে, ক্ষুদিরামের ছবি আছে। আপনি এখান দিয়ে সোজা রাস্তা দিয়ে যান, যে কোনো একটা তৃণমূল কংগ্রেসের ব্যানার দেখুন, যাদের যাদের যে মহাপুরুষদের ছবি আছে তাদের প্রত্যেকের নামের পাশে 420 420 420 লিখে দেওয়ার অনেক কারণ। তো চোরকে চোর বলবে স্বাভাবিক, কথাটা চোরকে চোর বলেছে না, চোরকে চোর বলেছে, তাতে করে বাবুদের গোসা হয়েছে,
তারা আমাদের মিছিলে আক্রমণ করেছে। ওই এরা সবাই ছিল, প্রতীক আরো কমরেডরা ছিল। আমাদের মিছিলে আক্রমণ করেছে অব্দি ঠিক আছে, আমরা দেখে দেখে অভ্যস্ত। আমি পরে রাত্রিবেলা রাজত্তমকে না শুভঙ্করকে জিজ্ঞাসা করলাম, হেরে আক্রমণ করেছে মানে কারুর লাগে ফাগেনি তো বেশি? বলছে না, কিছু তো লেগেছে। আমি বললাম কি দিয়ে মারলো? কি হতে পারে? খেটো বাস হতে পারে, ঢিল হতে পারে, আচ্ছা এই যে পতাকার ডান্ডা হতে পারে, হয়তো মিটিং টিটিং করছিল আমাদের সাথে একটু গুতাগুতি হয়েছে। বলছেন না, এরা রাজ্যের শাসক দল রাস্তার পাশে ওপেন মিটিং হচ্ছে, সেই মিটিং থেকে বিয়ারের বোতল ছুড়ে মারা হয়েছে। কি মিটিং হচ্ছিল বোঝে, বিয়ারের বোতল ছুড়ে আমাদের ছেলে মেয়েদের আক্রমণ করেছে। এবং যাই হোক, আমাদের ছেলেপুলেও যা হয় আর কি, আমাদের ঠিকই 5-7টা আমাদের লেগেছে। যে কটা লেগেছে সেইগুলো সব একটু হাতে এরকম লেগেছে, ঘষা খেয়েছে, এখানে একটু কেটেছে, এখানে একটু ব্যথা হয়েছে, সব আবার মিছিল করে সমাটবা করেছে। আর আমাদের তো, আমরা তো ঠিকই, আমরা এখন যারা সরকারে আছে, যাদের ইউনিয়ন আছে, সব আছে, যাদের ক্ষমতা আছে, পুলিশ আছে, প্রশাসন আছে, সব আছে, তাদের শক্তি বেশি, তারা আমাদের বেশি লোককে মেরেছে। আমি মাইকেই বলছি, আমাদের 7 পিস মার খেয়েছে, তাই তো? 7 পিস তো আমাদের 7টা ছেলে মার খেয়েছে, প্রত্যেকটা ছেলে তারপরে মার খেয়ে ফিরে এসে মিটিং করেছে। ওদের 3টে লোক মার খেয়েছে, সেই 3টে লোককে সেই দিন ফালাকাটা থেকে আলিপুরদুয়ার হাসপাতালে, এটা অনেক ভিড়ের। ওই পাশ থেকে আবার শুভঙ্কর পিছন থেকে বলছে 3 না 5, আচ্ছা সংখ্যা বাড়লো, আচ্ছা ঠিক আছে। এখন কথা হচ্ছে যে তৃণমূলের যারা ভাবছে গুন্ডামি করে, লুটতরাজ করে, বিভিন্ন রকম করে চালিয়ে যাব, এমনি করেই যায় যদি দিন যাক না, আমরা মাইকেই বলি ভাই তোমরা, তোমাদের শক্তি বেশি, তোমাদের সাথে থানা পুলিশ সব আছে, তোমরা চাইলে আমাদের বিভিন্ন রকম, ওই যে অনুব্রত বলতো না গাঁজা কেস, চড়াম চড়াম চড়াম, এখন টুকুস 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 হয়ে গেছে। তো সুতরাং তোমরা চাইলে ওইগুলো করতে পারো, তোমরা আমাদের 20টা লোককে মারবে, কোনো ব্যাপার না, আমরা হয়তো তোমাদের 5 পিসকে মারতে পারবো, কিন্তু কোন 5টা লোককে মারবো তোমরাও জানো না। ফলত ওই কোন 5 জন হবে, ওই যে না তোমাদের রাতের পর রাত ঘুম হবে না, তার বন্দোবস্ত আমরা করবো এই কদিন। পরিষ্কার কথা, এর একটা বিহিত করতে হবে। বিজেপির শিক্ষানীতির বিরুদ্ধে মিছিল করছে, এসে ভাই তৃণমূলের হঠাৎ ঢুকে পড়ার কি হয়েছিল, কি দরকার ছিল? এর কারণ একটাই, বড় বাবুর নামে নালিশ শুনলে ছোট বাবু, ছোট ঘরের বাবু না, তার সে স্থির থাকতে পারে না, সুস্থির থাকতে পারে না। তার মনে হয় এই আমার কলি জানিয়ে টানাটানি হচ্ছে, এই যা চলছে। এই হয় না, কালী পুজোয় যদি গৃহস্থ ঘরে অনেক সময় কচি পাঠা না পাওয়া যায়, অনেক সময় চাল কুমড়ো বলি দিয়ে দেয় না, দেয় তো? সুকুমার রায় লিখেছিলেন, কুমড়ো দিয়ে ক্রিকেট খেলে কেন রাজার পিসি। রাজার পিসি রাজাটাকে বাঁচানোর জন্য, কচি পাঠাটাকে বাঁচিয়ে দেওয়ার জন্য চাল কুমড়োটাকে বলি দিয়ে দিল, কুমড়োটা নিয়ে ক্রিকেট খেলে দিল। সেই কুমড়ো এখন অর্পিতার ফ্ল্যাট থেকে বেরিয়ে সোজা জেলের মধ্যে গিয়ে বসে আছে। এমন শিল্পায়ন হয়েছে, এমন শিল্পায়ন হয়েছে পশ্চিমবঙ্গে, শিল্পমন্ত্রী জেলে ঢুকে গিয়ে বসে আছে। এই তাড়ানোর লড়াইটা, আমি আর কথা বাড়াবো না, এই তাড়ানোর লড়াইটা দীর্ঘদিনের প্রক্রিয়া, সকলের শিক্ষা, সকলের কাজ। এই গোটা জটেশ্বর, মুজনাই, ওদিকে বীরপাড়া, ওদিকে তাসাদি থেকে শুরু করে এদিকে ফালাকাটা পর্যন্ত এই গোটা চত্বরে অসংখ্য ছেলে মেয়ে আছে, হাতে দামি মোবাইল ফোন ছিল না বলে লেখাপড়া থেকে বাদ চলে গেছে, মাঠের কাজে চলে গেছে, ক্ষেতের কাজে চলে গেছে, অন্য রাজ্যে কাজ করতে চলে গেছে। অসংখ্য মেয়ে আছে, মা বাবা বিয়েতে বসিয়ে দিয়েছে, বিয়ের পিড়িতে। এই করোনার সময় 2 বছরের মধ্যে লেখাপড়া লাটে উঠে গেছে। এদেরকে লেখাপড়ায় ফেরাতে হবে, তো এরা আমাদের ভবিষ্যৎ। কত আছে যাদের চাকরি বাকরি, এই সমস্তটার বন্দোবস্ত করতে হবে। আমাদের তরুণ প্রজন্ম শিক্ষা, আমাদের তরুণ প্রজন্মর কাজ। এই লড়াই বিজেপিকে দিয়ে হবে না, ওরা কেবল ভাগ করতে জানে। এই লড়াই তৃণমূলকে দিয়ে হবে না, ওরা চুরি করতে জানে। দাঙ্গাবাজ, চাকরি চোর, কয়লা চোর, বালি চোর, এদের সবার হাত থেকে বাংলাকে বাঁচাতে কেউ যদি পারে, তা বামপন্থীরা ছাড়া আর কেউ নয়। সেই লড়াই আমাদের নিয়ে যেতে হবে। বামপন্থীরা শক্তিশালী হলে কি হয়, এই যে সন্ধ্যাবেলা ঘন্টাখানেক দেখেন না টিভিতে, বামপন্থীরা শক্তিশালী হলে দেখবেন ওই ঘন্টাখানেকে আলোচনা হচ্ছে পেট্রোল ডিজেল রান্নার গ্যাসের দাম। বামপন্থীরা শক্তিশালী হলে দেখবেন ওই ঘন্টাখানেকে আলোচনা হচ্ছে কৃষকের ফসলের দাম, শ্রমিকের মজুরি, পিএফ, পেনশন, গ্র্যাচুইটি, হেলথ স্কিম, ব্যাংক এলআইসি বিক্রি করে দেওয়া, পেট্রোল ডিজেল রান্নার গ্যাসের দাম বাড়িয়ে দেওয়া, লেখাপড়ার খরচ বেড়ে যাওয়া, এইগুলো।
আর বামপন্থীরা যদি দুর্বল হয়ে যায় তখন দেখবেন ওই ঘন্টাখানেকে আলোচনা হচ্ছে গরুর দুধে সোনা খুঁজে পাওয়া যায় না। আর আজকে শোভনবাবু আর বৈশাখী দেবী ম্যাচিং পড়ে এসেছিলেন না, সে এই থেকে বাংলার রাজনীতিকে বার করতে হবে। আলিপুরদুয়ারের জেলা সম্মেলন, আলিপুরদুয়ারের কমরেডরা, তারা আগামী দুদিন আজকে এবং কালকে এই শপথ দেবেন এই আলিপুরদুয়ার ভিতরে যত রকম বিচ্ছিন্নতাবাদী যারা আসল কথা বলে না, কখনো বলছে রাজ্য ভাগ, কখনো বলছে কেন্দ্রীয় অঞ্চল, কখনো বলছে এই ওই তাই বিভিন্ন রকম ভুংচাং বলে যাচ্ছে, কিন্তু কটা হেলথ সেন্টার হলো, কটা প্রাইমারি শিক্ষা কেন্দ্র হলো, কটা এসএসকে হলো, কটা এমএসকে হলো, কটা লেখাপড়ার খরচ কমলো, এ নিয়ে কোথাও কোনো কথা বলতে কেউ শোনে। এদের হাত থেকে বাংলাকে বাঁচাতে হবে, সেই বাঁচিয়ে লেখাপড়া খরচ কমিয়ে সকলের শিক্ষা, সকলের কাজ, এই লড়াইটাকে সুনিশ্চিত করতে হবে। এটা করতে গেলে ওরা ওই রকম, আমি একটু আগে বলছিলাম, আমি যে কথা বলে শেষ করব, যখন ভোট শেষ হয়েছে আমরা সব হেরে গেছি, তারপরে 3 দিন 4 দিনের মাথায় আমাকে এক সাংবাদিক ফোন করেছে, পুরনো এসএফআই করা ছিল। সে এসে বলছে যে আচ্ছা এই যে রেড ভলান্টিয়ারের কাজ, এই রেড ভলান্টিয়ারের কাজ তো কোনো ব্যাহত হলো না, তোমাদের তো ভোটে হারলো টাললো সবই ঠিক আছে, কিন্তু মানুষের যখন সংকট তখন কেউ গোমূত্র খাওয়াচ্ছে, কেউ চালের বস্তা ঘরে ঢোকাচ্ছে, আর আমাদের ছেলেমেয়েরা সব অক্সিজেন সিলিন্ডার নিয়ে বাড়ি বাড়ি ছুটছে। সে আমাকে ওই দিওয়ার সিনেমাটা আছে না, ওইটার কথাটা একটু অন্যরকম করে আমাকে ফোন করে বললো যে আচ্ছা टीएमसी के पास एमएलए है, एमपी है, गुंडा है, पुलिस है, तुम्हारे पास क्या है? তখন আমি আর কি বলবো, আমরা হাসতে হাসতে বললাম हमारे पास স্বাধীনতা, গণতন্ত্র, সমাজতন্ত্র का झंडा है और जब तक ये है ये हमारे लिए काफी है। বামপন্থার অভিমুখে আলিপুরদুয়ার জেলা জুড়ে রুজি রুটির দাবি দেওয়া, লেখাপড়ার দাবি দেওয়া, চাকরির দাবি দেওয়া শক্তিশালী করার লড়াই এগিয়ে চলুক। আপনাদের প্রত্যেকের ভালোবাসা, প্রত্যেকের সমর্থন, আশীর্বাদ প্রার্থনা করে আমার কথা শেষ করছি। ইনকলাব জিন্দাবাদ। নমস্কার।